বন্ধুরা, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, খারাপও নেই, ভালো নেই, ভালোই আছি, খারাপ কিছুই নেই। খারাপ এটা আছে কি, আমার গ্যাস শেষ হয়ে গেছে আর আমার গ্যাস বুকিং নেই। সমস্যা সেটাই, আমার গ্যাস বুকিং নেই। আর আর স্টোভটাও ট্যাঙ্কির নিচে ফুটো হয়ে গেছে, ওটাকে ঢালাই করাতে যেতে হবে। কিন্তু এখন কোন দোকান খোলা আছে বলো যে আমি ঢালাই করাতে যাব? আর আমাদের আশেপাশে কোথাও ঢালাই করার জায়গা নেই জানো, যার জন্য অসুবিধা হয়। তো যেটা বলছি, হ্যাঁ গাইস, আমি বলছি ইউটিউবে কমেডি ভিডিও করতে হয়। আমি ভিডিও ব্লগ বানাতে বানাতে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। 8 আর 4 কী বলে, 8 আর 4কে কত বলে? 48, হ্যাঁ 48 সেকেন্ড হলেই বন্ধ হয়ে যাচ্ছে। তো গাইস, তোমরা কি বলতে পারবে আমাকে কত মিনিট ভিডিও করতে হয়? আমি ঠিক জানি না। 1 মিনিট হলো, ঠিক আছে। এখন যা অবস্থা গাইস, তোমাকে কি বলবো, আমাদের এখানে অনেক অনেক অবস্থা খারাপ। শুনতে পাচ্ছ না? না তোমরা, অনেক অবস্থা খারাপ। জোরে বলতে পারছি না, না না বলতে কিছু নেই, বলতে পারি। এখন তৃণমূলে যুক্ত নেই কি বলতে পারবো না, জোরে বলতে পারবো। তো গাইস, যেটা বললাম, আমাদের কুন্দুপুর এলাকা খুবই ভয়াবহ। আমাদের বাস স্ট্যান্ডের একটা পার্টি অফিস ওরা দখল নিয়ে নিয়েছে, ভবনের ওখানে একটা, ওরাও দখল নিয়ে নিয়েছে। আমাদের যমুনানগর, অহলানগর, ওগুলো সবাই নিয়ে নিয়েছে। কেন কি? এখন হলো রামরাজ্য, এখন আর কোনো ভয় নেই, এখন জোরে বলতে হবে জয় শ্রীরাম। তাই তো বন্ধুরা, তো আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। দেখো, সন্ত মহাত্মারা যে হয় না, মহাপুরুষ, তারা কিন্তু আগে থেকেই বলে দেয় কি এমন বছরে এরকম সময় রামরাজ্য আসবে বা ভালো কোনো একটা সময় আসবে। আমাদের গুরু মহারাজজি আগেই বলে দিয়েছিল কি প্রত্যেকটা ঘরে সত্যের নামে ঝান্ডা মানে উঠবে, কেউ মানা করতে পারবে না। তো ওই সময়টা এখন এসছে, এখন আমি বুঝতে পারছি कि गुरु महाराज जी এই সময়টার জন্যই বলেছিল सत्य नाम का झंडा हर घर में लहराएगा, से श्री राम, इसी के लिए बोला था। गाइस, मैं हिंदी में बोल रही हूँ, आप लोग थोड़ा समझ लीजिए। हाँ, সবাই হিন্দি বুঝতে পারে মোটামুটি, তাই তো। তো যেটা হলো যে যার সাথে ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ যার সাথে থাকবে, কৃষ্ণ ছিল অর্জুনের সাথে, ও রথটাকে নিয়ে যাচ্ছিল, ড্রাইভার হয়েছিল, রথটাকে নিয়ে যাচ্ছিল। রাস্তাটা ঠিক রাখতে হবে, রথে বসে তো কেউ পান চালিয়ে কার কাছে লেগে যাবে, কিন্তু যে রাস্তা গাইড হয়েছিল শ্রীকৃষ্ণ। এই কলিযুগের গাইড হলো আমাদের গুরু মহারাজজি। আমাদের গুরু মহারাজজি মোদির সঙ্গে আছে, মোদি একটা সন্ত, আমাদের গুরু মহারাজজি একটা মহাপুরুষ। বলেছিল না, গাইড যেটা হবে, গাইডটা সব থেকে বেস্ট। তো গাইড হলো আমাদের গুরু মহারাজজি। তারপর তো খেলা তো আছেই, তাই না বন্ধুরা? তো কে কে খুশি আছো রামরাজ্য এসে গেছে বলে কমেন্ট করো। আমি তো অনেক খুশি। বাই বাই গাইস।